বাড়িতে ডেকে এক আদিবাসী নাবালিকা কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠল এক হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার হবিবপুর থানা এলাকার এক গ্রামে। ঘটনায় নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি সাংসদ। পাল্টা বিজেপিকে একহাত নিলেন তৃণমূল জেলা সভাপতি। জানা গেছে ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যা নাগাদ। ঘটনা জানার পরেই কিশোরীর পরিবারের লোকজন সহ গ্রামবাসীরা মিলে অভিযুক্তকে ধরে গণধোলাই দেন। পরে হবিবপুর থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে প্রথমে হাসপাতালে ভর্তি করে, এরপর ধর্ষণের মামলা রুজু করে অভিযুক্তকে আদালতে পেশ করে বলে খবর। ঘটনায় নাবালিকা কিশোরীর বাবার অভিযোগ, অভিযুক্ত হাতুড়ে চিকিৎসক তার মেয়েকে হাতুড়ে চিকিৎসার টুকিটাকি কাজ শিখিয়ে দেওয়ার নাম করে নিজের বাড়িতে ডাকে, এরপর ফাঁকা বাড়িতে তার মেয়ের সঙ্গে খারাপ কাজ করে। বিষয়টি জানতে পেরে তিনি হবিবপুর থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তের শাস্তি দাবি করেন। আমাদের ওখানে ডাক্তার একটা ছিল, কি ডাক্তার? কোন ডাক্তার? পোয়াক ডাক্তার। এই পোয়াক ডাক্তার আমার মেয়েকে শিক্ষানোর জন্য কি শিক্ষা বলতে ওই যে সেলেন চালা আর ইঞ্জেকশন দেওয়া, এইটা শিক্ষার জন্য আমার মেয়েকে গত রাত্রে সাতটার সময় আমার মেয়ে উনি ডাকে, ওকে একাই ফোন করে ডেকেছিল। এটি আমাকে বলছে, বাবা আমাকে এরকম করলো। কি করেছে? খারাপ কাজ করেছে আপনার মেয়ের সাথে? হ্যাঁ, খারাপ কাজ করেছে। কি চান? শাস্তি চান? আমি শাস্তি চাই। এদিকে এই ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে নির্যাতিতা নাবালিকার বাড়ি ছুটে যান জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি সহ ব্লক তৃণমূল নেতৃত্ব। তারা নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন। আর এর ঠিক কিছুক্ষণ পরেই নির্যাতিতার বাড়ি যান বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন, আদিবাসী নাবালিকা ধর্ষণের ঘটনা তৃণমূল নেতৃত্ব ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, সেই কারণে নির্যাতিতার বাবা মাকে অন্য কোথাও নিয়ে গেছেন। আমরা ওখানে গেছিলাম, গোটা গ্রামের লোক ছিলেন, পাড়ার লোকজন ছিলেন, ওরা তো শাস্তি চাই। এইবার ওরা যেটা করবার চেষ্টা করছে, আরজি করের ঘটনাতে 10 লক্ষ টাকা দিয়ে রফা করতে চেয়েছিলেন যাতে আরজি করের ঘটনাটা ধামাচাপা দেওয়া যায়। তার পরিবারকে কিনতে পারেননি 10 লক্ষ টাকা দিয়ে, এখানেও টাকা দিয়ে কেনার চেষ্টা করছে। গতকাল থেকে চেষ্টা করছে। আজকে রহিম বক্সে এসছেন কেন? এখানে সকালবেলায় এসে এখান থেকে বাবা মাকে তুলে নিয়ে গেছেন কেন? আজকে শুনছি এখানে যে মন্ত্রী আসছেন, এতটাই তৎপর ওরা, বিচার না করে দর্শকগুলোকে তাদের সাহায্য করার জন্য তারা আসছেন, ঘটনাকে আড়াল করার জন্য তারা আসছেন। আজকে তাই এখানে তৃণমূল কংগ্রেস যতই চেষ্টা করুক, আমরা আইসিকে বলে গেছি, যদি শাস্তি না হয় দরকার হলে আমরা হবিবপুর থানা ডেডলক করে দেব। বিজেপি সাংসদের অভিযোগের জবাব দিতে গিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। তিনি নির্যাতিতার বাবা মাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ খণ্ডন করে গোটা ঘটনায় বিজেপি সাংসদকে এক হাত নেন। সাংসদ বলছেন যে আমরা নাকি ওর পরিবারের লোককে মেয়েটাকে কিডন্যাপ করে কোথায় রেখে দিয়েছি। এগুলো মূর্খ না থাকলে এগুলো কথা বলে না কেউ। বলছে যে টাকা দিয়েছে, পয়সা দিয়ে তুলে নিয়েছে। মূর্খটাকে জানা উচিত যে পুলিশ প্রশাসন মেয়েটাকে 164 করার জন্য নিয়ে এসছে, রাত্রে হোমে রেখেছে, আর তার বাবা মা তাদের সাথে আছে। এখন কোর্টে তাকে পুলিশ করে 164 করবে। সস্তার রাজনীতি করার জন্য এরকম ঘৃণ্য কাজ বিজেপিরা করে। আমরা আবারও নির্যাতিতাকে নিয়ে রাজনীতি করতে চাই না, কিন্তু এই দোষী, এই নরখাত, এই ধর্ষকের যাতে একবার কঠোরতম শাস্তি হয়, এই দাবি আমরা রাখছি। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী অত্যন্ত তৎপরতার সাথে তার সরকারের মন্ত্রীকে পাঠিয়েছেন, কিছুক্ষণ তিনিও যাবেন তার বাড়িতে। এদিকে হবিবপুর থানা এলাকায় আদিবাসী নাবালিকাকে ধর্ষণের ঘটনা জানতে পেরেই শুক্রবার মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদায় এলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। তিনি নির্যাতিতা নাবালিকার বাড়ি যাওয়ার আগে গোটা ঘটনার সম্পর্কে কি বললেন, শুনুন তার মুখ থেকেই। যে ঘটনাটা শুনেছি, তারপরে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমি এখানে এসেছি এবং নিজে পরিবারের সদস্যদের সাথে দেখা করতে চাই, কথা বলতেও চাই। আমি কোনো রাজনীতি রং লাগাতে চাইছি না এখানে। আমি চাইছি মেয়েটার দিক থেকে মেয়েটা যাতে পরবর্তীকালে সুস্থভাবে বাঁচতে পারে এবং যিনি দোষী
তার কঠোর থেকে কঠোরতম একটু শাস্তি হোক।